আচ্ছা, তো এইটা হলো মানে ডোমেন আমাদের দিয়ে দিছে, আমাদের বাকি কাজগুলো বের করতে হবে। এটা টাইপ কি, এটা অ্যাফিলিয়েট না অপারেটর, এটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়। আর একটা এটা আমি দেখাচ্ছি। তারপরে যদি অ্যাফিলিয়েট হয় তাহলে ওই ক্ষেত্রে আমাদের ওইটা নিয়ে কাজ করতে হবে, আর অন্য কোনো টাইপ হলে সেটা নিয়ে আমাদের কিছুই করতে হবে না। যদি এটা অপারেটর হয়, যদি স্ট্রিমিং প্ল্যাটফর্ম হয়, নন গেমলিং হয়, তাহলে এগুলো আমাদের কিছুই করতে হবে না। শুধু আমাদের সিলেক্ট করতে হবে যে এটা কোন টাইপ। টাইপটা সিলেক্ট করার পরে যদি অ্যাফিলিয়েট হয় তারপরে আমাদের বাকি কাজগুলো করা লাগবে। এখন বাকি কাজ হুম কি, হুম ওটার মেইল যদি ওয়েবসাইটে মেইল থাকে বা ফেসবুক পেজে যে কোনো জায়গায় আমরা ইনফো টাইপের যে মেইল গুলো আছে ওইটা বের করব। হুম পরে মেইল পাঠানো, ওইটা ওটার মেইল তো তোমার কাছে লগ ইন দেয় না, মেইল আমার এখানে অলরেডি লগ ইন করা আছে। মেইল পরে পাঠানো যাবে, ওইটা বিষয় না। যেগুলো মেইল পাবো ওইগুলো কালেক্ট করবো। তারপরে এইগুলো হুম কিছুই দেওয়ার দরকার নেই, যে মেইল সেন্ট স্ট্যাটাস বাউন্স কিনা এগুলো তো পরের কাজ, এগুলো তোমার কিছুই করা লাগবে না। মেল পাঠানোর পরে তো এই জিনিসটা। হ্যাঁ, টাইপটা সিলেক্ট করবা। টাইপটা সিলেক্ট করার পরে মেইল যদি পাও মেইলটা বসাবা, না পাইলে নাই। এরপরে আর একটা জিনিস করতে হবে, যদি ওটা অ্যাফিলিয়েট হয় তাহলে হুম আমাদের ওখানে যদি মেইল পাই মেইলটাও নিব। আবার অনেক সময় কন্ট্যাক্ট ফর্ম থাকে না ওয়েবসাইটে, যেমন মনে করো যে ওই যে ইনফরমেশন দিয়ে কন্ট্যাক্ট ফর্মে করা যায়, ডিটেলস দিয়ে একটু দেখাই। বুঝছি বুঝছি এই যে তাহলে নাম কন্ট্রাক্ট টাম ফর্ম যদি পাই, হ্যাঁ, ওটা যদি আমাদের কোনো কন্ট্রাক্ট ফর্ম পাই আমরা, তাহলে কন্ট্রাক্ট ফর্মে আমাদের একটা মেসেজ দিতে হবে। সাথে 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 আর কি কন্ট্যাক্ট ফর্মে। হ্যাঁ, ওইটা যখন পাবা তখনই দিয়ে দিবা, তাইলে আর সুবিধা হবে, না হলে ওইটা আবার ওয়েবসাইটে ঢুকে ঢুকে দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা। কোথায় কন্ট্রাক্ট পেজ আছে এটা সাথে দিলেও হ্যাঁ হবে। আবার যদি মনে করো যে না, পরে আমি করব, শুধু কন্ট্রাক্ট পেজ যেটা পাবো ওইটা ইয়েস দিয়ে রাখবা। পরে যখন আবার যখন মেইল পাঠাই তখন আমরা ওইটা মেসেজও পাঠাইতে পারবো। বাট তুমি কন্ট্রাক্ট পেজ পাইলে কন্ট্রাক্ট পেজের মেসেজটা সাথে সাথে পাঠাই দিবে। আমি তোমার মেসেজটা দিয়ে দিছি এখানে। অনেক সময় কন্ট্যাক্ট পেজে মেসেজ দিতে হলে নাম লাগে, তো নামটা দিবা, মেইল লাগে, সাবজেক্ট লাইন যদি লাগে এটা দিবা, আর যদি না লাগে তাহলে দিবা না। এইগুলো কাইটে দিও কিন্তু, হ্যাঁ, শুধু এই টেক্সটটা দিবা। আচ্ছা। দিয়ে এই মেইল এই মেসেজটা দিয়ে কন্ট্যাক্ট ফর্মে মেসেজ দিয়ে দিবা, সাবমিট করবা। আচ্ছা, এখন আর যে স্ট্যাটাস এই যে সাবমিট টাবমিট এগুলো পরে দিবা। আর যদি কন্ট্যাক্ট ফর্মে মেসেজ পাঠাও তাহলে ওইটা কবে পাঠাইছো সেই ডেটটা এখানে দিয়ে দিবা। জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল সেমিকোলন না কন্ট্রোল জন্য চাপতাম। হুম হুম। না এটা বুঝতে পারছি। কোনটা চাপতাম না, আমি কালকেও তুলছিলাম কন্ট্রোল সেমিকোলন। তাহলে একজ্যাক্ট আজকের ডেট মানে যেদিন দেবে সেদিনের ডেট চলে যাবে, কন্ট্রোল হুম। সেমিকোলন দিলে। আচ্ছা। না আমি টাইপ টাইপের মধ্যে আসলাম টাইপ। আচ্ছা, ওরা বলছে যে once upon a website, এটা আগে কিছু মেসেজ ছিল যে কাটিয়ে দিয়েছে বলে জানো। what you need to understand first is the type of website, মানে প্রথমে বুঝতে হবে যে টাইপ অফ ওয়েবসাইটটা কি। there are two main type that are gambling related. One is operator and one is affiliate, মানে মূলত দুই টাইপের ওয়েবসাইট ও দিছে আমাদের। তার মধ্যে একটা হলো অপারেটর এন্ড আর একটা হলো অ্যাফিলিয়েট। if it is an হ্যাঁ। operator, যদি ওইটা অপারেটর হয়, you don't need to do anything else rather than mark it as an operator, মানে ওইটা কিছুই করতে হবে না, শুধু কি করতে হবে যে এটা যে অপারেটর সেটা এখান থেকে মার্ক করে দিতে হবে, আর কিছুই এটা করতে হবে না, এটা পুরোটা ফাঁকা থাকবে। এটাই বলছে যে আচ্ছা। আহ, যদি এটা অপারেটর হয়, if it is an operator you don't need to do anything else rather than mark ইট অ্যাজ অ্যান অপারেটর, শুধু এটা অপারেটর যে এটা মার্ক করে দিবে ওখানে শীট থেকে। এটা হলো গেল। হুম হুম তারপরে বিকজ অ্যান অপারেটর ইজ অ্যান অনলাইন ক্যাসিনো। এখন আমরা যে কাজগুলো করতেছি, আমরা যে ক্লায়েন্টের কাজ করতেছি সে হলো মূলত অনলাইন যে ক্যাসিনো আছে এই হুম। ক্যাসিনো নিয়ে কাজ করে। মানে ক্যাসিনো তার বিজনেস বা ক্যাসিনো নিয়ে সে কাজ করে। এই জন্য আমাদের ই করতে হবে যে ক্যাসিনো কোনগুলো। এখন ও বলছে যে বিকজ অ্যান অপারেটর ইজ অ্যান অনলাইন ক্যাসিনো, যেগুলো অপারেটর হিসাবে তুমি সিলেক্ট করবা ওইগুলো হলো অনলাইন ক্যাসিনো। সো ইট ইজ এ কম্পিটিটর ফর আস, মানে ওইগুলো ওদের কম্পিটিটর, মানে ক্লায়েন্টও ক্যাসিনো নিয়ে কাজ করে, আবার যেগুলো অপারেটর যেগুলো তুমি মার্ক করতেছো অপারেটর হিসাবে সেইগুলো ক্যাসিনো, তার মানে কম্পিটিটর হচ্ছে। যেমন তুমিও লিড জেনারেশনে কাজ করো, আমিও লিড জেনারেশনে কাজ করি, তুমি আমার কম্পিটিটর, তো ওদের কম্পিটিটর লাগবে না।
এটা হলো মেন না বিষয়। না কম্পিটিটর ওদের লাগবে না। ফর এক্সাম্পল অলরেডি মার্ক ইন দ্য এক্সেল এত একটা ওয়েবসাইট ওরা মার্ক করে দিছিল যে এটা হলো কি অপারেটর। তাহলে এটা অপারেটর কিভাবে হইলো আমরা একটু দেখে আসি, এই সাইটটাই আমরা ভিজিট করি কেন এটা অপারেটর দিল। ওইখানে বলে দিয়েছে যে অপারেটর মানে কি, এই যে ক্যাসিনো বিকজ হ্যাঁ মানে অনলাইন অপারেটর হলো অনলাইন ক্যাসিনো, যেগুলো হলো যে ওয়েবসাইট গুলো অনলাইন ক্যাসিনো, এটা একটা অনলাইন ক্যাসিনো। হ্যাঁ, তাহলে অনলাইন ক্যাসিনো যেগুলো সেইগুলো হলো অপারেটর টাইপ আর কি। এখন যেগুলো অ্যাফিলিয়েট সেগুলো ক্যাসিনো, বাট ওটার কিছু ডিফারেন্ট আছে, ওইটা আমরা দেখবো। তাহলে এইগুলো হলো দেখো যে বিভিন্ন টাইপের ক্যাসিনো, যে লাইভ ক্যাসিনো, স্লট, নিউ গেম, ক্যাসিনো গেম। তাহলে মানে দেখো এখানে কিন্তু অনেক টাইপের ক্যাসিনো আছে। তাহলে ওখানে কি বলছে যে because an operator is an online casino so it is a competitor for us, এটাই দিছে যে তাহলে এই ওয়েবসাইট গুলো হলো অনলাইন ক্যাসিনো। অনলাইন ক্যাসিনো বিধায় এগুলো অপারেটর, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে যেগুলো অনলাইন ক্যাসিনো, ক্যাসিনো রিলেটেড পুরোটাই ক্যাসিনো নিয়ে কাজ করে, গেমিং ক্যাসিনো এই টাইপের, সেইগুলো হবে অপারেটর। তাহলে আমরা ওইটারে দিব শুধু অপারেটর। তাহলে ওটা যদি অপারেটর হয় তাহলে ওইটার আর আমাদের কোনো কাজ নাই। যেমন এটা আমরা দেখি যে এটা আমরা শিটে অন্য কোনো কাজ করছি নাকি। দেখো এটা অপারেটর হওয়াতে এটার আর কিছুই করা লাগে না, মেইল টেইল কন্ট্যাক্ট ফর্মে মেসেজ টেসেজ কিছুই লাগে নাই। তো অপারেটর হলে শুধু অপারেটরটা সিলেক্ট করে দিব, বাকি পরেরটা করবো। আচ্ছা, দেন ইফ যদি ইট ইজ অ্যান অ্যাফিলিয়েট, যদি এটা অ্যাফিলিয়েট হয়, ইউ উইল সি মোর অনলাইন ক্যাসিনো কম্পারেড উইথ স্কোর অ্যান্ড রিভিউ। মানে ইফ ইট ইজ অ্যান অ্যাফিলিয়েট, যদি এটা অ্যাফিলিয়েট হয় মানে আমরা যে ওয়েবসাইটে ভিজিট করবো ওই ওয়েবসাইট যদি অ্যাফিলিয়েট হয় তাহলে ইউ উইল সি মোর অনলাইন ক্যাসিনো, মানে আমরা আরো অনলাইন ক্যাসিনো সেখানে দেখবো কম্পেয়ারেড উইথ স্কোর অ্যান্ড রিভিউ, মানে সেখানে কম্পারেট থাকবে, মানে বিভিন্ন ক্যাসিনোর কম্পারেট থাকে না। তারপরে উইথ স্কোর, ওখানে ক্যাসিনোর স্কোর থাকবে এবং রিভিউ থাকবে। মনে করো যে একটা প্রোডাক্টের যেমন রিভিউ থাকে, মানে ক্যাসিনো গুলোরও রিভিউ থাকে, বিভিন্ন রিভিউ ওখানে দেখবা যে রিভিউ লেখা আছে বা রিভিউ দিছে ক্লায়েন্টরা, সেইগুলো ওখানে থাকবে। তার মানে এই অপারেটর আর অ্যাফিলিয়েট কিন্তু একই, কিন্তু কিছুটা পার্থক্য আছে। যে অপারেটর যদি হয় শুধু অনলাইন ক্যাসিনো থাকবে, সেখানে আদার্স স্কোর রিভিউ এই টাইপের কিছু থাকবে না। আর যদি এটা অ্যাফিলিয়েট হয় তাহলে এটাতে স্কোর থাকবে, রিভিউ থাকবে, অ্যান্ড ক্লিকেবল সিটিএ কল টু অ্যাকশন। এটা হলো ক্লিকেবল সিটিএ, বিভিন্ন কল টু অ্যাকশন লিঙ্ক থাকবে, ক্লিকেবল লিঙ্ক যেটা আর কি ওরকম থাকবে। হুইচ লিড এ ল্যান্ডিং পেজ ফর দ্য ক্যাসিনো অর ডিরেক্টলি টু দ্য ক্যাসিনো হোম পেজ। মানে এই যে ক্লিকেবল যে হোম পেজ ইয়াগুলো থাকবে, লিঙ্ক গুলো থাকবে, এগুলো ল্যান্ডিং পেজ, মানে আরো আদার্স ওয়েবসাইটের মতো এগুলো ক্লিক করলে দেখবে যে আরো অন্য একটা ক্যাসিনোর মধ্যে চলে গেছে বা অন্য একটা হোম পেজে চলে গেছে, এটাই বলছেন। তো ওই টাইপের যদি থাকে এটা হলো অ্যাফিলিয়েট। হুইচ লিড টু ল্যান্ডিং পেজ ফর দ্য ক্যাসিনো অর ডিরেক্টলি টু দ্য ক্যাসিনো হোম পেজ অর রেজিস্ট্রেশন পেজ। মানে দেখবা যে তুমি যদি ওইরকম কোনো লিঙ্ক থাকে ক্লিক করলে দেখবে যে আরেকটা ক্যাসিনোর মধ্যে চলে গেছে, বা ওখানে রেজিস্ট্রেশন পেজ আছে বা ওদের হোম পেজ দেখাচ্ছে যে ওগুলো ক্যাসিনো, বা ওই রিভিউ টিভিউ আছে এরকম আর কি। এক্সাম্পল মার্ক অলরেডি ইন দ্য এক্সেল ফাইল এত। তো এইটা হলো অ্যাফিলিয়েট। এইটা অ্যাফিলিয়েট কেন হলো আমরা একটু দেখি। অনেক সময় দেখবা যে কিছু সাইট আমাদের ব্রাউজার থেকে করতে পারতেছি না, মানে অনেক সময় লোড নেয় বা সাইট ডাউন দেখায়। ওই ক্ষেত্রে অন্য একটা ব্রাউজারে, বা তোমার তো ফাইবার যদি না থাকে ওই ব্রাউজারে একটা ভিপিএন অন করে রাখবা, ভিপিএন দিয়ে ওইটা দেখবা, তাহলে ওই সাইটটা ভিজিট করতে পারবা। তাহলে ও কি বলছে যে যেগুলো আমরা অ্যাফিলিয়েট হবে, তাহলে কিভাবে বুঝবে এটা অ্যাফিলিয়েট? বিভিন্ন ক্লিকেবল, এই যে দেখো এই যে ক্যাসিনো বোনাস, ক্লিকেবল লিঙ্ক আছে। এই যে ক্যাসিনো রিভিউ ইউ ক্যান অ্যাকচুয়ালি ট্রাস্ট, মানে ক্যাসিনো রিভিউ আছে এখানে, এই যে এগুলো রিভিউ রিভিউ আছে। এবং এই যে ক্লিকেবল লিঙ্ক যেটা বলছে যে যেমন গেট, মানে এগুলো তো এই যে অ্যাফিলিয়েট তো বুঝোই যে অ্যাফিলিয়েট মানে কি বিভিন্ন লিঙ্ক ক্রিয়েট করা থাকে, একটা লিঙ্ক থেকে ক্লিক করলে আর একটা এসে যায় বা বোনাস পায়, এরকম টাইপের কাজগুলো কিন্তু অ্যাফিলিয়েট মার্কেটিং যেটা বলে কিন্তু। তো এটা হলো অ্যাফিলিয়েট। দেখো যে এইগুলোতে যদি আমরা ক্লিক করে আর একটা ল্যান্ডিং পেজে নিয়ে যাচ্ছে। তারপরে রিভিউ আছে ক্যাসিনো উইথ ফাস্ট অ্যান্ড অনেস্ট পে আউট। হ্যাঁ, আগের যে সাইটটা দেখছিলাম আর এই সাইটটা টোটালি ভিন্ন। ওইটাতে অনেকগুলো শুধু ক্যাসিনোই ছিল, বাট এটাতে
এটাও কিন্তু ক্যাসিনো টাইপেরই, কিন্তু এটাতে রিভিউ আছে, ক্লিকেবল লিংক আছে, যার এই যে অস্ট্রেলিয়ান ক্যাসিনো রিভিউ, এটাতে যদি আমরা যাই দেখি আরেকটা ল্যান্ডিং পেজে কিন্তু নিয়ে আসবে, মানে আরেকটা ক্যাসিনো সাইটে নিয়ে আসবে। তাহলে এই দেখো এখানে মনে করো যে এই যে এইগুলো কিন্তু রিভিউ দিয়া, এই ক্যাসিনো রিলেটেড যে রিভিউ গুলো আছে এখানে, যে প্লে নাও, রিড রিভিউ, তাহলে এগুলো অনেক এরকম রিভিউ আছে, ভিজিট সাইট, যেগুলো ক্লিকেবল লিংক। এখানে বলতে বলছে যে এই যে ইফ ইট ইজ অ্যান অ্যাফিলিয়েট ইউ উইল সি মোর অনলাইন ক্যাসিনো, সবগুলো কিন্তু অনলাইন ক্যাসিনো, ওটাও ক্যাসিনো এটাও ক্যাসিনো, শুধু পার্থক্য হলো এখানে আমরা রিভিউ দেখবো, স্কোর দেখবো, অনেক দেখবা যে স্কোরও আছে এখানে, স্কোর আছে ক্যাসিনো গুলো, তারপরে রিভিউ আছে, এন্ড ক্লিকেবল সিটিএ হুইচ লিড টু এ ল্যান্ডিং পেজ ফর দ্য ক্যাসিনো অর ডাইরেক্টলি টু দ্য ক্যাসিনো হোম পেজ, মানে এরকম ক্লিকেবল লিঙ্ক থাকে যেগুলো আর একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায় বা একটা হোম পেজে নিয়ে যায়, বা রেজিস্ট্রেশন অপশন আছে বা রেজিস্ট্রেশন ফর্ম আছে, এরকম জায়গায় নিয়ে যায়, তাহলে এগুলো আমাদের অ্যাফিলিয়েট। তাহলে এটা যদি অ্যাফিলিয়েট হয় তখন আমরা কি করব, শীট থেকে ওইটা অ্যাফিলিয়েট সিলেক্ট করব। শোনা যাচ্ছে? হ্যালো, কি হয়েছে? কারেন্ট যাওয়ার সময় হলো না। আচ্ছা, তাহলে আমরা যতটুকু পর্যন্ত ছিলাম যে যেগুলো অ্যাফিলিয়েট হবে সেইগুলো কি কি দেখে আমরা অ্যাফিলিয়েট এটা বুঝবো, সেটা কিন্তু এখানে স্পেসিফিক মেসেজ আছে। যদি এটা অ্যাফিলিয়েট হয় তাহলে এটা অনলাইন ক্যাসিনো, কম্পারেটিভ উইথ স্কোর, বিভিন্ন স্কোর থাকবে, রিভিউ থাকবে, এবং অ্যান্ড ক্লিকেবল সিটিএ, কল টু অ্যাকশন, যে লিঙ্ক গুলো থাকে ক্লিকেবল লিঙ্ক, যেগুলোতে ক্লিক করলে অন্য একটা ল্যান্ডিং পেজে নিয়ে যায় এবং অন্য একটা ক্যাসিনোর হোম পেজে নিয়ে যায় অথবা রেজিস্ট্রেশন পেজে নিয়ে যায়, এরকম টাইপের যে ইয়াগুলো আছে সেগুলো হলো অ্যাফিলিয়েট। যখন এখানে দেখো অনেক রিভিউ আছে, স্কোর আছে, স্কোর আছে, বা বিভিন্ন কল টু অ্যাকশনের লিঙ্ক আছে, এইগুলো হলো অ্যাফিলিয়েট। তো যদি এটা অ্যাফিলিয়েট হয় তখন আমাদের কি করতে হবে, এই পর্যন্ত হলো অ্যাফিলিয়েটটা আমরা সিলেক্ট করলাম। তাহলে ইন দিস কেস ইউ উইল নিড টু মার্ক দ্য টাইপ অফ অ্যাফিলিয়েট, মানে যদি এটা অ্যাফিলিয়েট হয় তাহলে কি করতে হবে, শীট থেকে এটা অ্যাফিলিয়েট করতে হবে, যেটা করতেছি, যেমন এটা আমরা কি করছি, এটা অ্যাফিলিয়েট ক্লিক সিলেক্ট করছি, তারপরে কি করছি, তারপরে হলো দেন সার্চ অন দা ওয়েবসাইট ইফ রেগুলেশন ক্যাসিনো ইজ লিস্টেড অ্যান্ড হোয়াট পজিশন। এটা যদি আমি আগে বুঝছিলাম না, পরে বুঝছি। তো যদি আমরা অ্যাফিলিয়েট হয় তারপরে আমাদের দেখতে হবে যে রেগুলেশন ক্যাসিনো এইটা হলো ক্লায়েন্টের ক্যাসিনো, মানে ক্লায়েন্ট যে কাজ করে, ক্লায়েন্টের যে নিজস্ব ক্যাসিনো সাইট সেটা হলো রেগুলেশন ক্যাসিনো। এই সাইটটা এই ক্যাসিনোর মধ্যে কোথাও আছে কিনা আমরা এখানে রেগুলেশন দিয়ে সার্চ করব, যদি কোথাও পাই, অনেক সময় যে ওয়েবসাইটে দেখবা যে সার্চের অপশন থাকে, এই যে, তো এই রিভলিউশন ক্যাসিনো দিয়ে সার্চ করব, সার্চ করার পর দেখবো যে রিভলিউশন ক্যাসিনো আছে কিনা, যদি থাকে তাহলে তো এখানে শো করবে, আর যদি না থাকে দেখা যাবে নট ফাউন্ড। রিভলিউশন ক্যাসিনো না, এখানে দেখো অন্য অন্য ক্যাসিনো আছে, কিন্তু রিভলিউশন ক্যাসিনো সার্চ দিছি, এই রিভলিউশন ক্যাসিনো নাই। তাহলে ক্যাসিনো যদি না থাকে এটা, তাহলে আমাদের এটা কি করতে হবে, নো। আর যদি থাকে তাহলে ইয়েস। ইয়েস হইলে পারে ওটা কত পজিশনে আছে, মনে করো এখানে যদি 5টা ক্যাসিনো থাকে, তার মধ্যে রিভলিউশন ক্যাসিনোটা কয় নাম্বারে আছে, 3 নম্বরে না 2 নম্বরে না 1 নম্বরে সিরিয়ালে আছে, সেইটা আমাদের মার্ক করতে হবে যে এটা 1 নম্বর বা 2 নম্বর বা 3 নম্বর। তারপরে ওইটা যেখানে পাইছো, যে ক্যাসিনোটা পাইছো, এইটার মধ্যে যায় ওই লিঙ্কটা কপি করে এখানে বসাই দিতে হবে, যে ফুল লিঙ্ক ওই ক্যাসিনোতে, এই রিভলিউশন ক্যাসিনোর ফুল লিঙ্কটা এখানে বসাই দিতে হবে। এরপরে কি আছে, এটা গেল রিভলিউশন ক্যাসিনো। ইফ any then open the link to the casino, wait for the landing page to upload, and copy paste the link in the excel sheet, মানে ওই যে ক্যাসিনো রিভলিউশন ক্যাসিনো লিঙ্কটা ওপেন করে তারপর ওই লিঙ্কটা এক্সেলে বসাই দিতে হবে। আচ্ছা, এইটা হলো মেন পয়েন্ট চলে গেলো। এরপরে অ্যাফিলিয়েট আর অপারেটর চলে গেলো, আর কিছু আছে যে
এই যে আর কয়েকটা টাইপ এখানে আছে, যে দেখো যে কোনটা স্ট্রিমিং প্ল্যাটফর্ম অথবা নন গেমলিং প্ল্যাটফর্ম। তো সেইগুলো কিভাবে বুঝবো? ইফ ইউ ক্যান নট ফাইন্ড রিভলিউশন ক্যাসিনো দেন সার্চ ফর দ্য কন্ট্যাক্ট আছে, এটা আরেকটা আছে। যদি আমরা রিভলিউশন ক্যাসিনো ওইটার মধ্যে না পাই, এই সাইডের মধ্যে রিভলিউশন ক্যাসিনো না পাই, এটা না পাইলেও করব, পাইলেও করব, কারণ মেইলের কাজটা আমরা ওই রিভলিউশন ক্যাসিনো পাইলেও করতে হবে, না পাইলেও করতে হবে। আচ্ছা, তাহলে রিভলিউশন ক্যাসিনো যদি না পাই, দেন সার্চ ফর দ্য কন্ট্যাক্ট ডিটেলস ওয়েদার ইট ইজ অ্যান ইমেইল অর কন্ট্যাক্ট ফর্ম, মানে এটার আমরা ইমেইল অথবা কন্ট্যাক্ট ফর্ম বের করব। তাহলে ইমেইলের জন্য কি কি প্রসেস হচ্ছে এটা তুমি জানো, যত প্রসেস আছে সব প্রসেস ফলো করে জেনারেল ইমেইল বের করবা। হ্যাঁ, ফেসবুক দেখবা, অন্য অন্য সাইট গুলো দেখবা, এখানে দেখবা, বা গুগল সার্চ করবা ওয়েবসাইট দিয়ে, এটার মেইল বের করবা। যদি না পাও সমস্যা নাই, পরে কি করবা, এটা কন্ট্রাক্ট ফর্ম আছে কিনা, কন্ট্রাক্ট ফর্ম খুঁজে দেখবা যে কন্ট্রাক্ট ফর্ম আছে কিনা। যদি কন্ট্রাক্ট ফর্ম পাও তাহলে, এই যে একটা কন্ট্রাক্ট ফর্ম পাইছি, কন্ট্রাক্ট ফর্ম যদি পাই তাহলে কি করবো আমরা, এই যে মেসেজটা আছে এখান থেকে তুমি এটা একটা নোটে রেখে দিবা, নোটপ্যাডে। এটা এখান থেকে নিয়ে নামের জায়গা নাম দিবা, এই নামটা দিবা। তারপরে এই মেইলের জায়গা মেইলটা কপি করে দিবা, মেইলটা দিবা। সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টটা দিবা, সাবজেক্টটা এখান থেকে দিবা, সাবজেক্টটা দিবা। এরপরে মেসেজ, এই মেসেজ যেটা আছে সেই মেসেজটা হলো এই গুড মর্নিং থেকে এই লিঙ্ক পর্যন্ত দেওয়া আছে সবটাই দিয়ে সাবমিট করবে। এটা আমি অলরেডি পাঠাইছিলাম, এই জন্য এটা তার দিলাম না, বাট এই প্রসেসে তুমি এটা সাবমিট করবে। তো এটা গেল হলো মেসেজ পর্যন্ত। আর মেইল পাঠানোর কাজটা তোমার এখন করা লাগবে না, ওইটা আমরা পরে করবো। তুমি যদি যতটুকু করার আগে এই যে ইয়াটা সিলেক্ট, টাইপটা সিলেক্ট করো, যেটা অ্যাফিলিয়েট না অপারেটর। আচ্ছা, and send email contract from the copy, এগুলো তোমার এখন দেখা যাচ্ছে না। the email must be sent from the Google account, এগুলো আমার কাছে লগইন আছে, আমি করবো না পরে। এই এখান থেকে আর একটু দেখতে হবে, এটা হলো আরেকটা পার্ট। there are other type of website you can find, for example streamers or any other type, মানে যদি এটা অ্যাফিলিয়েটও না হয়, অপারেটরও না হয়, তাহলে আর কি হইতে পারে, তাহলে হইতে পারে যে স্ট্রিমিং প্ল্যাটফর্ম। যেমন মনে করো যে স্ট্রিমিং গুলো কারা করে, যে স্ট্রিমিং লাইভ গেম গুলো, লাইভ গেম স্ট্রিম করে, ইউটিউব আছে, এই টাইপের যে প্ল্যাটফর্ম গুলো আছে সেগুলো হলো স্ট্রিমার বা স্ট্রিমিং প্ল্যাটফর্ম। তো ওইরকম যদি কোনো টাইপ, যেমন এই যে ডেইলি নিউজ পেপার, এগুলো স্ট্রিমিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, এরকম কোনো সাইট পেলে ওইগুলো সিলেক্ট করবো যে ওরা, যেমন এগুলো নন গেমলিং বা স্ট্রিমিং, যদি স্ট্রিমিং কমই পাবা, নন গেমলিং বেশি পাবা, সিলেক্ট করে দিবা জাস্ট এখান থেকে। ওটা সিলেক্ট করাই কাজ, আর কিছু করা লাগবে না। হুইচ ইউ ক্যান মেক a type as non-gambling. Regarding the streamers, they are usually people who broadcast live feeds or of themselves playing online casino. আচ্ছা, এই নন গেমলিং হলো যেগুলো নিউজ পেপার বা নন স্ট্রিমার্স অর এনি আদার টাইপ ডেইলি নিউজ পেপার, এইগুলো হলো নন গেমলিং। হ্যাঁ, এগুলো কোনো গেম রিলেটেড না, এগুলো হলো নন গেমলিং। সিলেক্ট করবা যদি ডেইলি নিউজ পেপার বা এই টাইপের কোনো ওয়েবসাইট পাও, সেইগুলো। অনেক সাইট পাওয়া যায় ওয়েবসাইট রিলেটেড, আমরা যদি যেগুলো নন গেমলিং সেগুলো দেখলাম, যেগুলো দেখবা যে নিউজ পেপার টাইপের, অনলাইন যে নিউজ পোর্টাল গুলো আছে এই টাইপের হলে পরে গেমলিং দিবা, নন গেমলিং। তারপরে রিগার্ডিং দ্য স্ট্রিমার্স, দ্য ইউজুয়ালি পিপল হু ব্রডকাস্ট লাইভ ফিডস দেমসেলফ প্লেইং অনলাইন গেম। আর যেগুলো এই যে স্ট্রিমার আছে এগুলো দেখবো বিভিন্ন অনলাইন গেম স্ট্রিম করে, লাইভ লাইভ করে, এগুলো হলো যদি এরকম কোনো ওয়েবসাইট পাও তাহলে এটা হলো এই ইয়া দিবা, স্ট্রিমিং প্ল্যাটফর্ম দিবা, এখান থেকে স্ট্রিমিং প্ল্যাটফর্ম দিবা। এটা হলো মূলত ছিল এগুলো মেনই না, মেন হলো অপারেটর আর অ্যাফিলিয়েট, এই দুটো সিলেক্ট করা। এই দুটো একদম 100% বুঝে সিলেক্ট করতে হবে। তুমি পাঁচটা করো, পাঁচটা করে আমার দেখাও, আমি দেখতেছি। আর যেগুলো একদমই কনফিউশন বুঝো না সেগুলো একটা এই সাইডে একটা নোট রেখে দিও, সাইডে একটা নোট রেখে দিও যেটা বুঝতেছি না, আমি ওইটা পরে আবার চেক করবো না।